দুর্নীতি দমন কমিশন সহ 4টি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশে দুদকের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বলেন, 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে। বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টারা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন সংশোধন, মানব পাচার অভিবাসন পরিচালন প্রতিরোধ অধ্যাদেশ সহ 4টি আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আরো এফেক্টিভ একটা অর্গানাইজেশন করা যায় এবং বাংলাদেশের শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল এটাকে কিভাবে রোধ করা যায় সে বিষয়ে একটি দুর্নীতি দমন আইনটি আজকে সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব কূটনৈতিক ও বাস্তবিক পদক্ষেপ নিয়েছে, পরবর্তী সরকারগুলো তার সুফল ভোগ করবে বলে জানান প্রেস সচিব। এই গভর্নমেন্ট প্রথম থেকে এসেই এই ব্যাপারে সিরিয়াস ছিল। প্রফেসর ইউনূস প্রথমে এসেই উনি যেটা করলেন যে হাই রিপ্রেজেন্টেটিভের একটা অফিস করলেন, একজনকে হাই রিপ্রেজেন্টেটিভ রাখলেন রোহিঙ্গা ক্রাইসিসটাকে সরাসরি ডিল করার জন্য। তো এবং দেখেন, আমরা এই অনুযায়ী অনেকের সাথে কথা হয়েছে। আমরা মনে করি যে এফার্টটা আছে, যে এফার্টটা এই গভর্নমেন্ট নিয়েছে, সেই এফার্টের কারণে রোহিঙ্গাদের ক্রাইসিসটা এখন পুরো পৃথিবী খুব ভালোভাবে জানে। এটার আপনি হয়তো আজকে এটার ফলাফল পাচ্ছেন না, বাট সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা অবশ্যই গুড রেজাল্ট পাবো। রাজুক আইন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, শুধু ঢাকা নয়, সারা দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে রাজুকের আদলে অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কিনা সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থ্যাংক ইউ ভেরি মাচ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।